আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আপনারা যারা ম্যাকডোনাল্ডসের সার্ভিস ক্রু জবের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো ভিডিওর শুরুতে আমি একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক শেয়ার করতে চাই আপনাদের সাথে, যে লিঙ্কটির নাম হচ্ছে EF স্পেস সেট 15 মিনিট টেস্ট। এটা একটা মক টেস্ট। এখানে 7.5 মিনিটের জন্য রিডিং থাকবে, আপনাকে পড়ে উত্তর দিতে হবে, এবং 7.5 মিনিট আপনাদের লিসেনিং এক্সাম থাকবে, যেখানে শুনে শুনে অ্যান্সার দিতে হবে। এবং ফাইনাল ইন্টারভিউতে যারা অ্যাটেন্ড করবেন সকলকেই এই পরীক্ষাতে মার্কশিট যেটা, অর্থাৎ আপনাদের রেজাল্ট শিট যেটা, সেটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। যদি কেউ এই পরীক্ষাতে অ্যাটেন্ড না করেন, তাহলে কিন্তু তার জন্য ফাইনাল ইন্টারভিউতে জয়েন করা বা অ্যাটেন্ড করার কোনো সুযোগ থাকবে না। অতএব স্ক্রিনে দেখানো EF সেট 15 মিনিট টেস্টের যে ওয়েবসাইটটা আছে, এই ভিডিওটি শেষ হওয়া মাত্রই আপনারা সকলেই এটা প্র্যাকটিস করবেন। একাধিকবার প্র্যাকটিস করার পরে সর্বোচ্চ মার্ক যেটা থাকবে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা বলে আপনাদের উদ্দেশ্যে, এই টেস্টটা মূলত যে আপনার ইংরেজিতে লেখা এবং শোনার কতটুকু দক্ষতা আছে সেই জিনিসটা প্রকাশ করবে। এখন আপনি যদি মনে করেন যে আমি কারো সাহায্য নিয়ে অ্যান্সারগুলো দিয়ে দিব বেশি মার্কের আশায়, এটা হবে আত্মঘাতী। কেন হবে? কারণ যখন আপনার ইন্টারভিউয়ার দেখবে যে আপনি খুব ভালো মার্ক পেয়েছেন, তখন কিন্তু আপনার প্রতি তার প্রত্যাশাটা অনেক বেশি থাকবে, এবং আপনাকে কিন্তু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করবে আপনার সেই ইংরেজির ফলাফলের উপরে। অতএব আমরা যে জিনিসটা বলছি সেটা হলো যে আপনার দক্ষতা অনুযায়ী 100-র মধ্যে আপনি যে কয় মার্কই পান সেটাই হচ্ছে আইডিয়াল। কারণ এই জিনিসটা আপনার রিয়েল আপনার যে নিজস্ব যে আপনার জানাশোনার যে পরিধিটা আছে সেই জিনিসটা প্রকাশ করবে। অতএব আপনারা নিজে নিজে জিনিসটা প্র্যাকটিস করবেন, এবং এখানে কি ফলাফল আসে এটার স্ক্রিনশট নিয়ে আমাদের অফিসের হেল্পলাইনে বা আপনার আমাদের যে অফিসের যে যোগাযোগ করবেন যারা, তাদের কাছে পাঠিয়ে দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্ট ছাড়া কিন্তু কেউ ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না। এটা ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, সো আমরা এবার মূল ভিডিওতে যাচ্ছি। সো প্রথমত এই ইন্টারভিউতে আপনাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে, কী ধরনের প্রস্তুতিমূলক বিষয় আশয় থাকবে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ আপনার নিজেকে প্রকাশ করে তোলা। এই ইন্ট্রোডিউস ইউর সেলফের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই, অনেকে দেখা গেল যে নিজের একদম পরিবার কেন্দ্রিক তথ্যগুলি শেয়ার করেন, যে মাই নেম ইজ হাসান, আই হ্যাভ 2 সিস্টার, 1 ব্রাদার, মাই ফাদার ইজ এ ফার্মার। মানে দেখা যায় যে একেবারে যেগুলো চাকরির সাথে কোনোভাবেই সম্পৃক্ততা নাই। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনাদের যাদের চাকরির অভিজ্ঞতা নাই, তারাও যদি নিজেদের সম্পর্কে, অর্থাৎ অ্যাবাউট ইউর সেলফ সম্পর্কে কিছু শেয়ার করেন, তাহলে সেটা হবে কোনোভাবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে এরকম কিছু। সেটা কীরকম হতে পারে? যে মাই নেম ইজ রহিম অ্যান্ড কারেন্টলি আই এম স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি, আই হ্যাভ কমপ্লিটেড মাই HSC বা SSC in the year of 2022, and part of my study I helped my father with his business or with his farming work, and I have a very good ability to learn English বা learn practice computer। অর্থাৎ যে জিনিসটাকে আপনার যে দক্ষতা, আপনার যে ট্যালেন্ট, এই জিনিসটাকে প্রকাশ করে এইরকমভাবে আপনি অ্যাবাউট ইউর সেলফটা সাজাবেন। আর যাদের জব এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো জবের ক্ষেত্রে আপনার যে ডিউটি রেসপন্সিবিলিটি, আপনার যে যে স্কোপ অফ ওয়ার্ক যেটা থাকবে, সেই জিনিসটা আপনার 3-4 লাইনে দেখা গেলো সুন্দর করে বলবেন। সাপোজ কেউ দেখা গেলো মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন বা সেলসম্যান হিসেবে কাজ করেন। এখন অবশ্যই আপনার ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে আপনাকে যে মার্কেটিং এক্সিকিউটিভ জবটা কী, বা এখানে তোমার জব রেসপন্সিবিলিটি কী ছিল, হোয়াট ওয়াজ ইউর জব রেসপন্সিবিলিটি, বাট হোয়াট ইজ ইউর জব রেসপন্সিবিলিটি। এই ধরনের কোশ্চেন আসলে আপনাকে বোঝাইতে হবে যে আপনি আপনার কর্মস্থলে কী কী ধরনের কাজ করেন। সাপোজ আমরা মার্কেটার কথা যদি বলি, তাহলে একটা মার্কেটারের কাজ কি, যে ভিজিট দ্য মার্কেট অ্যান্ড ডেইলি বেসিস বা ওয়েন রিকোয়ার্ড, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার ডিমান্ডস অ্যান্ড প্রিপেয়ারিং দ্য রিপোর্ট ফর ম্যানেজমেন্ট। এই যে আপনার ডে টু যে কাজগুলি থাকে, এই কাজগুলি সম্পর্কে আপনাকে সুন্দর করে 3-4 লাইনে সাজায় গোছায় বলতে হবে। এটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স বা অ্যাবাউট ইউর সেলফ সম্পর্কে। সো আমরা পরবর্তী ধাপে যদি যাই, এখানে আছে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখা যায় আপনারা বলতে পারেন না যে আপনারা কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন ম্যাকডোনাল্ডস। অনেকে বলে সার্ভিসম্যান, অনেকে বলে ওয়েটার, অনেকে শুধু বলে ক্রু,
সো এখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন সেই জিনিসটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে বলা। কারণ আপনি যদি নিজের পদটাই না বলতে পারেন সুন্দরভাবে গুছায়, তাহলে কিন্তু দেখা গেল যে এটা আপনার মানে একটা শো করে যে আপনি আসলে শার্প অ্যানাপ না, যে আপনি ধরতেই পারেন না যে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি ভুলভাল উত্তর দিচ্ছেন, এটা কিন্তু আসলে প্রত্যাশাযোগ্য না। সো সেই ক্ষেত্রে আমি বলছি, আপনারা শুনবেন, অ্যাপ্লাইং পজিশন অর্থাৎ আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন এটা হচ্ছে সার্ভিস ক্রু, আই রিপিট, এটা হচ্ছে সার্ভিস ক্রু। এটা কিন্তু সার্ভিস ম্যানও না, ওয়েটারও না, সার্ভিস ক্রু। আমি সার্ভিস ক্রুর যে জব রেসপন্সিবিলিটি সেটা সম্পর্কে এখন আপনাদের কিছু জানিয়ে দেবো। সার্ভিস ক্রুর রেসপন্সিবিলিটি অনেক কিছু হতে পারে। সাপোজ দেখা গেল এখানে আপনাদের কাস্টমার সার্ভিস আসবে, অর্ডার প্রিপারেশন আসবে, ক্যাশ হ্যান্ডেলিং আসতে পারে, ক্লিনিংনেস আসতে পারে, স্টকিং, টিম ওয়ার্ক, ফুড সেফটি, ড্রাইভ থ্রু ডিউটিস, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলি মূলত আসলে সার্ভিস ক্রুর কাজ। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বোঝায় বলি তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের, অর্থাৎ একটা ব্রাঞ্চের ভেতরে যতগুলি কাজের এরিয়া থাকবে, ওই একটা ব্রাঞ্চের ভেতরে যা যা হয় এর সব কিছু করার মতো কিন্তু মানসিকতা আপনার থাকতে হবে। এটা হচ্ছে সার্ভিস ক্রু। সার্ভিস ক্রু ইজ নট জাস্ট এ ওয়েটার, এটা আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনাদের সার্ভিস ক্রু পদের জব ডিসক্রিপশন এবং হচ্ছে সার্ভিস ক্রু রেসপন্সিবিলিটি কি। এই জিনিসটা আপনারা চাইলে ইন্টারনেটে অথবা চ্যাট জিপিটিতে যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এ সার্ভিস ক্রু, তাহলে আপনারা সেটা জানতে পারবেন এবং সেটা নিজেরা প্র্যাকটিস করবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনার ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন, মাইন্ড ইট, যে আপনার স্যালারির প্রত্যাশাটা কী, বা আপনি কি এর থেকে বেশি স্যালারি চান কি না। এটা কিন্তু একটা ট্র্যাপ। কেন ট্র্যাপ? কারণ আপনি কিন্তু স্যালারি জেনে শুনে বুঝে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এখন আপনি যদি বলেন যে আমি বেশি স্যালারি চাই বা আমি জানি না আমার বেতন কত, তাহলে কিন্তু ইউ উইল বি ডিসকোয়ালিফাইড ইমিডিয়েটলি। অর্থাৎ আপনি জেনেছেন যে আপনি সার্ভিস ক্রুর জন্য অ্যাপ্লাই করছেন, আপনি জেনেছেন যে আপনার স্যালারি বেসিক 900 রিয়াল, আপনি জেনেছেন আপনার ফুড অ্যালাউন্স হচ্ছে 250 রিয়াল, 8 আওয়ার্স অফ বেসিক ডিউটি, এটা জেনে কিন্তু আপনি সেখানে ইন্টারভিউ দিতে গেছেন। এখন আপনাকে ইন্টারভিউর যদি আপনার বোঝানো বা আপনাকে টেস্ট করার জন্য বলে যে তুমি কি আরও বেশি স্যালারি চাও কি না, তুমি কি স্যালারি সম্পর্কে জানো কি না, তখন কিন্তু আপনার উত্তরটা হবে স্যার অ্যাজ অফ নাও আই হ্যাভ হিয়ার্ড for this position 900 real is a basic salary and 250 real is a food allowance and alhamdulillah I'm happy with it. তার মানে আপনাকে যে স্যালারিটা বলা হয়েছে এটা আপনি জেনে শুনে এসেছেন এবং এটা আপনার জন্য এনাফ। এটা কিন্তু অবশ্যই আপনি অ্যান্সার করবেন। যদি আপনি বলেন যে আমি জানি না, আমি বেশি চাই, তাহলে কিন্তু এটা আপনাকে মানে তারা ডিসকোয়ালিফাইড করে দিতে পারে যে আপনি না জেনে কেন এসেছেন। কারণ কোনো অবস্থাতেই কিন্তু স্যালারি বাড়ার কোনো মানে এই ইন্টারভিউ এমন না যে আপনাকে তারা অনেক বেশি স্যালারিতে বাড়াই নেবে, বাকিদের কম দিবে, নট লাইক দ্যাট। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অনেকে ম্যাকডোনাল্ডস সম্পর্কে কিঞ্চিত ধারণা থাকলে পুরোপুরি ধারণা নাই। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ম্যাকডোনাল্ডস সম্পর্কে, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট ম্যাকডোনাল্ডস, এইটা আপনাদের অবশ্যই একটু অবগত হতে হবে যে ম্যাকডোনাল্ডসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড ফ্র্যাঞ্চাইজ চেন, এটা হচ্ছে ফাস্টফুড রিলেটেড ইন্ডাস্ট্রি। এখানে ফাস্টফুড রিলেটেড কী ধরনের খাবার তারা সার্ভ করে, তাদের মেনুটা কী, এটা কিন্তু ইন্টারনেটে পাওয়া যায় যে ম্যাকডোনাল্ডসের কী কী মেনু সার্ভ করা হয়, তারপরে ম্যাকডোনাল্ডসের জন্ম কোথায় হয়েছে, ম্যাকডোনাল্ডস পৃথিবীর কতগুলি দেশে আছে, এক্স্যাক্ট বলার দরকার নেই। বাট ইফ ইউ টেল দ্যাম যে স্যার McDonald's is a multinational company. It is based on USA but operating in many different countries, and it's a like তাদের একটা মেনু টেনে বললেন যে হ্যাঁ McDonald's is famous for this type of dishes, দেন দেখা গেল যে তারা বুঝতে পারবে যে আপনি ম্যাকডোনাল্ডস সম্পর্কে অবগত আছেন। সো দিস ইজ অ্যাবাউট ম্যাকডোনাল্ডস অ্যান্ড অ্যাবাউট কোম্পানি। অ্যান্ড আমরা পরবর্তী ধাপ যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ। অর্থাৎ ইন্টারভিউর দিন আপনারা কিন্তু প্রি সিলেকশনের মধ্যে অনেকে দাড়ি নিয়ে এসেছেন, অনেকে এলোমেলো চুল নিয়ে এসেছেন, অনেকে টি শার্ট পরে এসেছেন, অনেকে কালো শার্ট পরে এসেছেন, বা বিভিন্ন রকম, অনেকে স্যান্ডেল পরে এসেছেন, অনেকে দাঁতের মধ্যে মার্ক আছে, অনেকে দেখা গেলো ভালো করে দাঁত পরিষ্কার করে আসেননি। অর্থাৎ এটা কিন্তু যে একটা কথাই বলা যায় যে প্রথমে দর্শনধারী বাদমে গুণবিচারী। অর্থাৎ আপনাদের প্রত্যেকে কিন্তু আগে দেখাতে হবে যে ইউ আর স্মার্ট এনাফ, আপনার প্রেজেন্টেশনটা ভালো। সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে প্রেজেন্ট করবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাদা শার্ট অথবা সাদার আশেপাশে যদি আমরা সাদাই বলি, সাদা শার্ট অথবা দেখা গেলো হালকা কালারের কোনো শার্ট পরে আসলেন, সাদা শার্ট পরলে বেশি ভালো লাগবে, কারণ আমরা সকলকেই বলছি সাদা শার্ট পরে আসার জন্য। শার্টটা যেন প্রপারলি ফিট থাকে, শার্টটা যেন প্রপার আয়রন করা থাকে, সাদা শার্টের সাথে ফর্মাল নেভি ব্লু বা ব্ল্যাক কালারের প্যান্ট থাকবে, ফর্মাল শুজ থাকবে, দাঁতটা পরিষ্কার থাকবে, ক্লিন শেপ করা থাকবে, চুলগুলো ছোটো থাকবে, তাহলে কিন্তু দেখা গেলো যে আপনাদের অবশ্যই অনেক সুন্দর দেখা যাবে। এবং ইন্টারভিউর দিন দেখা
দেখা যাবে যে অনেকেই আপনার ঢাকার আশেপাশে যারা আছেন তারা হয়তো বা জার্নি করে আসবেন, জার্নি করে আসলে কিন্তু দেখা যায় এমনিতেই মুখটা একটু ফ্রেশ লাগে না। সেই ক্ষেত্রে সবার জন্য রিকমেন্ডেড যে সবাই ব্যাগে ব্রাশ রাখবেন, তারপরে হচ্ছে টুথপেস্ট রাখবেন, যেন এসে ইন্টারভিউ ভেরোতে এসে আপনারা নিজেরা একটু একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। কারণ মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে কিন্তু দেখা গেল যে এটা আপনাদের জন্য একটা রেড ফ্ল্যাগ, কারণ এটা কিন্তু আপনার পার্সোনাল হাইজিনের পরিপন্থী না। অতএব দেখা গেল যে এইভাবে প্রয়োজন আপনারা যেটা করতে পারেন, সাদা শার্টটা আপনারা দেখা গেলো ব্যাগে করে নিয়ে আসলেন, আপনারা একটা টি শার্ট পরে আসলেন, ইন্টারভিউর আশেপাশে এসে বা ইন্টারভিউর স্থলে ওখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, সেখানে আপনারা ড্রেস চেঞ্জ করে সুন্দর করে আপনারা নিজেকে একটু গ্রুম করে নিলেন। সো প্রপার ড্রেস সেন্স, ফর্মাল শুজ এবং নিজের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, নেইল কাট, নেল কিন্তু বড় থাকা যাবে না, এই জিনিসগুলি সুন্দর করে আপনাদেরকে গুছাই নিয়ে নিজেকে প্রেজেন্ট করতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন ইন্টারভিউর জায়গাটাতে থাকবেন সেখানে কিন্তু ফোনে অতিরিক্ত কথা বলা যাবে না, সকলের ফোন সাইলেন্ট থাকতে হবে। সবাই ফোন সাইলেন্ট করে যে ট্রেনিংটা আপনারা নিচ্ছেন, যেভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছেন, সেই জিনিসটা নিজে নিজে প্রস্তুতি নিতে হবে। নিজেকে জিজ্ঞেস করতে হবে যদি আমাকে ইন্টারভিউর এই কোশ্চেন করে আমি কি উত্তর দিব, নিজেকে প্রস্তুতি করতে হবে। আর ফাস্টফুড ইন্ডাস্ট্রির জন্য দুইটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে। একটা হচ্ছে ফুড সেফটি, মানে খাদ্য নিরাপত্তা। ফুড সেফটি অনেক বড় বিষয়, কিন্তু আপনাদের বেসিক ধারণা থাকতে হবে যে খাদ্য নিরাপত্তাটা কী। খাদ্য নিরাপত্তাটা হচ্ছে যে ফুড সেফটি, হাউ ইউ হ্যান্ডেল দ্য ফুড, এই জিনিসগুলো ফুড সেফটির যে কিছু বেসিক জিনিসপত্র আপনারা চাইলে ইন্টারনেটে যাচাই বাছাই করে দেখতে পারেন, ওখানে অনেক সুন্দর করে আইডিয়া থাকবে। আরেকটা হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, পার্সোনাল হাইজিন। এই পার্সোনাল হাইজিন অ্যান্ড ফুড সেফটি সম্পর্কে কিন্তু আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে, কারণ আপনাদের ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে হয়তো বা এই জিনিস দুইটা সম্পর্কে। সো আমরা মোটামুটি একটা প্রস্তুতিমূলক যে আমরা ভিডিওটা করলাম, এটা সবাই দেখবেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা ইন্টারভিউ আসবেন সবাইকে এটা দেখতে হবে। এবং আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে EF সেট 15 মিনিট টেস্ট, যেটা লিঙ্কও দেখিয়ে দেওয়া হয়েছিল, এই টেস্টটা কিন্তু সকলেই করবেন। সকলে করে এটার কি রেজাল্ট আসে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। এটা ছাড়া কিন্তু কেউ ফাইনাল ইন্টারভিউতে প্রবেশ করতে পারবে না, এটা একটা বিষয়। সো সকলের প্রতি শুভকামনা থাকলো। আপনারা যারা প্রাথমিকভাবে যাচাই বাছাই হয়েছেন, সকলের প্রতি অনুরোধ যে এই আজকে কালকে অর্থাৎ এই একটা দুইটা দিন আপনারা সময় যা পাচ্ছেন, সবাই কিন্তু সকল কিছু বাদ দিয়ে এই চাকরির জন্য বা এই ফাইনাল ইন্টারভিউর জন্য আপনারা প্রস্তুতি নেবেন। সো আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি যারা প্রি সিলেকশন পর্যায়ে আপনারা সিলেক্ট হয়েছেন। সকলের প্রতি শুভকামনা থাকলো এবং সকলেই সুন্দরভাবে আপনারা ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন এবং সকলকেই যেন আপনারা এখানে সফলভাবে সিলেক্ট হয়ে এই কোম্পানিতে যেতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি রানা হুসাইন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।